ঝড় বৃষ্টি তুফান ভূমিকম্প সুনামি যাই হয়ে যাক না কেন বিয়ে বাড়ি মিস করলে চলবে না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ বড়মশাই ছাতা নিয়ে আমাকে নিতে এসছে বিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এখন যাব আমি জল ভরতে। আর দেখো যাই হয়ে যাক সাজগোজ কিন্তু একটুও কমেনি। বৃষ্টি হয়েছে তো কী হয়েছে, ও কোনো ব্যাপারই না, বৃষ্টি তো হতেই থাকবে। বিয়ে তো ভাই আর পাবো না, মানে বিয়ে বাড়ি তো আর পাবো না। তো যাই হোক সেজে গুজে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে ছিল আমার ভাসুরের ছেলের বিয়ে, মানে আমার ভাইপো। তো যাই হোক যার ভিডিও দেখেছো, মানে যার আইব্রো ভাত আমি দিয়েছি, তো তারই বিয়ে ছিল এটা, আমাদের মানে কটা বাড়ির পরেই। তো দেখতেই পাচ্ছ এখানে আমার একটা যা মানে এতটাই আনন্দের ছিল, বুঝতেই পারছিল না যে ভিডিও হচ্ছে নাকি ছবি তুলছে। তো যাই হোক আমি বারবার হাত ধরে টানাটানি করছি যে দাঁড়াও ছবিটা তুলে নিই। না, সে তো কোনো কথাই শুনছে না ভাই, যেহেতু বাজনা বাজছে তার মানে তাকে তো ভাই নাচতেই হবে। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি বুঝতে পারছি না এটা কি বিয়ে বাড়ি, মানে জল ভরতে যাচ্ছি না কেন ছাতার, মানে কি বলে ওটাকে, ছাতার র্যাম শো হচ্ছে। যাই হোক কিছু করার নেই, যাই হয়ে যাক না কেন বললাম বিয়ে বাড়ির আনন্দ কিন্তু মিস করলে চলবে না। তো এখানে দেখো সবাই এখন যাচ্ছে এই যে জল সইতে। আর আমরা যেহেতু আসিনি কারণ ওই রাস্তাটায় ভীষণ পরিমাণে কাদা ছিল, তো সেই কারণে দেখো সবাই কতটা সাবধানে নামছে, কারণ সিঁড়িগুলো এতটা খাড়া খাড়া ছিল আর এতটা স্লিপ, যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, কি বলবো। আর সবথেকে বড় কথা, যখন আমার ভাইপোর বিয়ের কেনাকাটা করতে গেছিলাম তখন থেকেই বলছিলাম তোমার দেখো কেনাকাটা, মানে দিনটা ভালোই ছিল, যখনই কেনাকাটা করে রাত বাজে তখন কটা এই 10টা, তখন আমরা ফিরছিলাম। আর মানে ফিরতে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, তখনই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ব্যাস তখনই বলেছিলাম তোমার এই যে প্রথম বিয়ের কেনাকাটা থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো দেখবে তোমার পুরো বিয়েটাই বৌভাত যাই হোক না কেন সব বৃষ্টি হবে। ও বাবা, যেমন কথা তেমন কাজ, বলতে বলতে সত্যিই তাই, সারা দিন বৃষ্টি, কি বলবো। সকাল থেকে বিয়ে বাড়ি একবারও আসতে পারিনি, আর দুপুর থেকে আমি সেজেগুজে বসে আছি এদিকে বিয়ে বাড়িতে নাকি এখনো বাজনাওয়ালাই আসেনি, এই বৃষ্টির মধ্যেও নাকি বাজনাওয়ালা আসেনি। তো যাই হোক কী করা যাবে, বাজনাওয়ালা আসলো, আমি তো রেডি হয়ে বসেই আছি যে কখন একটা ফোন আসবে আর আমি টুক করে বেরিয়ে পড়বো। তারপরে দেখো জল টল ভরা হয়ে গেছে আমাদের, এখন চলে এসেছে আমাদের জাগ্রত মন্দিরে। এটা হলো আমাদের কালাচাঁদ ঠাকুর, যেখানে তুমি যাই মানসা করো না কেন তোমার ঠিক একদিন সেটা পূরণ হবেই, যদি তুমি সেটা মন থেকে চেয়ে থাকো। তারপরে দেখো এটা হলো আমাদের গৌরজ বাবা, এখানেও তুমি মন থেকে যা চাবে তাই পাবে। তারপরে দেখো চলে আসলাম এই যে গায়ে হলুদ, এদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো যাই হোক আমি আর সেখানে এন্ট্রি নেইনি, তার কারণ আমি ভিডিওগুলো করছিলাম, ছোট ছোট শট নিচ্ছিলাম। আর সবাই দেখো মানে বুঝতে পারছে না হলুদ মাখাবে নাকি ক্যামেরায় লুক করবে, মানে কোনটা আগে করবে ঠিক বুঝতে পারছে না। এদিকে বলছে দাঁড়াও আমরা আগে পজিশন নিয়ে নিই, তারপর তুমি ভিডিও করো, ছবি তুলো, তারপরে হলো গায়ে হলুদ হবে। এইদিকে তো যাই হোক বরের আর তয়স হচ্ছে না কখন আমাকে গায়ে হলুদটা মাখাবে। তো যাই হোক এদিকে ক্যামেরাম্যানের কথা শুনতে হবে, এইদিকে গায়ে হলুদ মাখতে হবে, আবার এদিকে ছবিও তো ভালো আসতে হবে নাকি। তো যাই হোক যে যার মতন পোজ দিয়ে বেশ গায়ে হলুদ হচ্ছিল আর বেশ ভালোও লাগছিল। তো আমি এখানে এই যে ভিডিও করছিলাম, আমি আর ওখানে গেলাম না, তার কারণ ওখানে গেলেই তখন গায়ে সেই হলুদ মুলুদ মাখিয়ে পুরো ভূত করে ফেলাবে। আর যেহেতু বিকেলবেলায় আবার বেশ একটা সাজগোজের ব্যাপার আছে, তো অত কথা না ভেবে যাই হোক তো এখানে হচ্ছিল, বেশ আনন্দ হচ্ছিলো। সব থেকে বড়ো কথা বরযাত্রী যাওয়ার পরে আমি মানে বরযাত্রী থেকে যে ভিডিও ফুটেজগুলো সেটা আমার মাথার থেকেই বেরিয়ে গেছিলো, তার কারণ বৃষ্টি। আর এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, মনটাই পুরো ভেঙে গেছিলো। যাই হোক তবু আমরা সেজে গুজে চলে গেছিলাম বরযাত্রীতে, সেই ফুটেজগুলো আর নেওয়া হয়নি। সো এই পর্যন্তই থাকলো বিয়েবাড়ির ফুটেজ। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভাইপোয়ের বিয়ে তোমরা অবশ্যই বলো। আর যেহেতু আমার এটা 5 বছর, মানে আমার বিয়ের পর প্রথম কোনো বিয়েবাড়ি আমি এত সুন্দরভাবে অ্যাটেন্ড করেছি, মানে কি বলবো, আনন্দ মজা যাই বলো না কেন করেছি। তার কারণ বিয়ের পর আত্মীয় স্বজনদের মধ্যে এসেছিলো নিমন্ত্রণ, ওই গেছে খেয়ে দিয়ে চলে এসেছি, মানে এই রকম শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ মানে আমি কখনোই করিনি। যাই হোক তো আমি তো ভীষণ 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 মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। আর বৃষ্টিটা হচ্ছিল কিন্তু কি আর করা যাবে, ঝড় বৃষ্টি যাই হোক না কেন বিয়েবাড়ির আনন্দ তো আর মাটি করা যাবে না। কারণ এই আমি প্রথম একটা বিয়েবাড়ি পেয়েছি, বাপরে বাপ, ওই যাকে বলে না মানে কি বলবো। তো আমার অবস্থাটা ঠিক তাই হয়েছিল। তো দেখো এখানে বর এতটা পরিমাণে লম্বা ছিল যে কেউ ওর মাথায় দাঁড়িয়ে জল ঢালতে পারছিল না, তো একবার বসে একবার নিচু হয়ে। তো বর বললো ধুর এত ঝামেলার বাদ দাও, তো দাও আমি নিজেই ঢেলে নিচ্ছি। তো তারপরে বর নিজেই ঢেলে নিল। এখানে দেখো এবার যেটা মেন, বরের আইব্রো নামটা খণ্ডালো। সো এই পর্যন্তই থাকলো আজকের ভিডিওটা।